হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো দেওয়ালির প্রথম দিন, মানে 20 তারিখ। আর সবাই জানো যে দেওয়ালিতে একটা খুব সুন্দর মেলা হয় মা ত্রিপুরেশ্বরী মন্দিরে 3 দিন পর্যন্ত। তো সেই মেলা উপলক্ষে আমার বাপের বাড়িতে আসা, বিয়ের পর এই প্রথম দেওয়ালিতে যাব। তো দেখো এখানে মোমবাতি চারাবাতি জ্বালানো হচ্ছে, কারণ এটাই তো আমাদের বাঙালিদের নিয়ম। প্লাস এটা পুরো ভারতবর্ষে করা হয়, এই দিনটা খুব সুন্দরভাবে সবাই পালন করে। তো আমরা কীভাবে সেটা পালন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু ভিডিও দেখো, দেখলে তোমরাও বুঝতে পারবে। জয় মা কালী। মা লাইটটা বন্ধ করো না দিদি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো বাড়িটা কত সুন্দরভাবে চারাবাতি মোমবাতি জ্বালিয়ে, তারপর আমরা খুব এনজয় করলাম বাজি, তারপর আকাশবাতি উড়িয়ে। তো এখন আমরা সবাই রেডি মেলাতে যাওয়ার জন্য। তো যাচ্ছি আমি, মা, বাবু, আমার জেঠুমনি আর আমার জ্যাঠাতো বোন দুজন। তো দেখতে পাচ্ছ, আর মাতার বাড়ি মানে যাওয়ার পথে কয়েকটা পুজো হয়েছে, তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর মাতার বাড়ি দেওয়ালি মানে লাইটিং, আর লাইটিং এত সুন্দর করে, এত বড় বড় গেট করে, এটা সেকেন্ড গেট। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। অনেকটা দূর হলেও এই মাতার বাড়িতে আমাদের মানে এত একটা গায়ে লাগে না হাঁটাটা। তো কারণ আমরা সবাই মিলে যাই কথা বলতে বলতে, তো ভালোই লাগে। তো এখানে চলে এসেছি মাতার বাড়িতে, আর মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমরা এসেছি প্রায় তখন 1টা কি 1:30 বাজে। আর এখন চলে যাব পেয়ারা দোকানে, কারণ তোমরা সবাই জানো যে এই ত্রিপুরেশ্বরী মার মন্দিরে বিখ্যাত প্রসাদ হলো, শুধু মার মন্দিরে না পুরো ত্রিপুরাতে বিখ্যাত প্রসাদ হলো এই পেয়ারা। এই পেয়ারার স্বাদ কোথাও পাওয়া যায় না, কোথাও না। বিভিন্ন জায়গাতে গেলে বলে যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পেয়ারার মতন, কিন্তু না, এটার আলাদা আশীর্বাদ থাকে মার, যে মার মন্দির ছাড়া, মার জায়গা ছাড়া কোথাও এই পেয়ারার স্বাদ আর পাওয়া যায় না। আর আমাদের এই মা ত্রিপুরেশ্বরী খুবই জাগ্রত, কারণ মা যদি না চায় তাহলে মার কাছে যত চেষ্টা করো না কেন তুমি যেতে পারবে না। তো মা খুবই জাগ্রত একটা দেবী। আর আমি এসেছি প্রায় 1.5 বছর পর, 1.5 বছরেরও কয়েকটা মাস বেশি হয়ে গেছে। আর মার কাছে যদি মন থেকে কিছু তুমি চেয়ে থাকো, মানুষই থাকে, অবশ্যই মা পূরণ করে। মা এতটা জাগ্রত। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর মানে করেছে। তো এই ত্রিপুরেশ্বরী মন্দির তো আগে একটা ছিল, এখন তো আবারও নতুন করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
তো আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম মার কাছে ভোগ দেওয়ার জন্য। তো আস্তে আস্তে মার মন্দিরের কাছেও চলে আসলাম। আর একদম বিরক্তি বা অসুবিধা হয়নি, কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল, কীর্তন হচ্ছে, এত সুন্দর দৃশ্য, লাইটিং, এগুলো দেখতে দেখতে মার কাছে কখন যে চলে গেলাম বুঝতেই পারলাম না। তো দেখো মার মন্দিরে চলে আসলাম। আর এখন মাকে ভোগ দেওয়া হবে। মা একদম সাইড থেকে, মার সামনে যেতে পারেনি, তারা যাওয়া বন্ধ করে দিয়েছে। তো এমনিতে গেলে মাকে একদম সামনে থেকে দর্শন করায়। তো মেলা বুঝতেই পারছো। তো মন্দিরের পাশে ছিল বাবা ভোলেনাথের মন্দির, মার মন্দিরের পাশে। তো বাবাকে নমস্কার করে তারপর চলে আসলাম চরণামৃত নেওয়ার জন্য আর ফোঁটা নেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম, হালকা একটু ভিডিও করলাম। তারপর দেখি যে মার মন্দিরে যজ্ঞ করা হচ্ছে, খুব সুন্দর যজ্ঞ করা হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখন নেমে যাব আর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দরভাবে তৈরি করলো। রাত্রে লাইটিংয়ে আরও সুন্দর লাগছে। তো যদি মা ডাকে তো মার কাছে ভোগ দেওয়ার খুব ইচ্ছে আছে, আমার মাকে দর্শন করার ইচ্ছে আছে। তো আবারও তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা খুব ভালোভাবে, মন্দিরটা আরও খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব আরেকদিন, যদি মা ডাকে, আমি যদি আবারও যাই, মার দর্শন পাই। তো দেখো এখানে চলে আসলাম প্যারা দোকানে। তো এখন প্যারাটা প্যাকেট করে দিয়ে দেবে। তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো মেলা তো কেনাকাটা, কিছু নেব বা না নেব দেখতে খুব ভালো লাগে। তো নিয়েছি, টুকটাক কিছু নিয়েছি। তো এখানে দেখো যেটুকুনি কি করছে, একটা প্লাস্টিক সাপ নিয়ে। তো আমাদের কাছে এটা পুরানো হয়ে গেছে, এখন আর এসব সাপ টাপ দেখলে ডর লাগে না, রিয়েলটা দেখলে খুব ভয় পাই আবার। তো এখন চলে আসলাম দিঘিতে। তো মার বাড়ির দিঘি একটা শান্তির জায়গা, এত সুন্দর কি বলবো। তারপর কিছু খাওয়া দাওয়া করলাম, যেমন চাট খেলাম, আইসক্রিম খেলাম, তারপর মেলাটা ঘুরলাম, দেখলাম, কিন্তু এরপর আর ভিডিও করা হলো না, একবারে দেখা হবে যাওয়ার পথে। তো যেতে যেতে প্রায় ভোর হয়ে গেছে, 4:30 বাজে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির কাছে, গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়েছে, কারণ পুরোটা রাস্তা ছিল নো এন্ট্রি, কোনো গাড়ি ছিল না। তারপর লাস্টে কিছুটা রাস্তার জন্য আমাদের গাড়িতে যেতে হয়েছে, কারণ আমরা আর হাঁটতে পারছিলাম না। আমি যে ঘুম দিব 9টার সময় উঠবো, এবারে মাস্টার বাড়ি যাবো, শেষ কি দেখছ ফটো তুলছুনি, কি এর ফটো? ওইটা ফটো তুলন লাগবো। আচ্ছা তুলো, তুলছি তো ফটো উঠতেছে, তুলছি তো। তো এখন চলে আসলাম ফাইনালি বাড়িতে, আর ভিডিও করছে আমার বোন। আর এরপর কি আনলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ খুব ক্লান্ত ছিলাম, হয়তো তোমরা দেখি বুঝতে পারছো। সকাল হয়ে গেছে, প্রায় 5:10 কি 15 বাজে। তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো লাস্টে কিছু পিক শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আজ আসি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।